গুড ইভিনিং বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিমাইয়ের পায়েস। অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত লোভনীয় একটা রেসিপি। প্রথমেই আমি উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা মিডিয়াম গরম হলে দিয়ে দিলাম সাদা তেল। এখানে আপনারা ঘিও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিলাম কাজু, পেস্তা আর কিশমিশ। অল্প একটু নাড়াচাড়া করেই এখন আমি সিমাইগুলো দিয়ে দেব। এখানে তেল যদি ওভারহিট হয়ে থাকে তাহলে ড্রাই ফ্রুটসগুলো পুড়ে যেতে পারে, সেই কারণে তেলটা সামান্য গরম হলেই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে সিমাইটা দিয়ে সিমাইটাও অল্প কিছুক্ষণ ভেজে নিলাম। খুব বেশি ভাজতে গেলে এটাও লাল হয়ে যেতে পারে অথবা পুড়ে যেতে পারে। দেখুন ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াইতেই দিয়ে দিলাম দুধ। এখানে দুধটা অবশ্যই খাঁটি দুধ, কোনো রকম জল মিক্স করা নেই। এখন দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর তেজপাতা। এই মশলাগুলো ইউজ করলে সিমাইয়ের পায়েস অনেকটাই ফ্লেভারফুল হবে। এখন আমি দুধটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। আর এরপরে আরও কিছু অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিলাম সিমাইয়ের মেন যে স্বাদ, মিষ্টি। এখানে চিনি দিয়ে দিলাম পরিমিত অবশ্যই। এরপর অল্প একটুখানি লবণ দিলাম। মিষ্টান্ন রান্নার ক্ষেত্রে অল্প একটুখানি লবণ ইউজ করলে মিষ্টিটা অনেকটা চোখা চোখা হয়, সেই কারণে অল্প একটুখানি লবণও দিয়ে দিলাম। এরপর দুধটা অল্প একটু নাড়াচাড়া করে দিলাম যাতে লবণ আর চিনি খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় দুধের সঙ্গে। দেখুন দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, বেশ অনেকক্ষণ ধরে ফুটছে। দুধের টেক্সচার অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস আর সিমাইয়ের মিশ্রণটা দিয়ে দেব। এরপর হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে দেব। এরপর বিশেষ আগুন বা জাল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই গরম দুধের মধ্যেই সিমাইটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি অল্প কিছুক্ষণের জন্যে চাপা দিয়ে দেব। তার আগে যেটা দেব সিক্রেট, এই যে এখানে ঘিটা আমি দিয়ে দিলাম। শেষের দিকে ঘিটা দেওয়ার ফলে ঘিয়ের ফ্লেভারটা অনেকটা স্ট্রং থাকবে পায়েসের মধ্যে। এখন একটা হাতা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে দেব যাতে ঘিটাও খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এরপর আমি নামিয়ে নেব, তা না হলে সিমাইটা ওভারকুকড হয়ে যাবে এবং দুধটাও কমে যাবে, অনেকটা ঘনত্ব বেড়ে যাবে। এখন আমি নামিয়ে নেব। দেখুন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তাই টেক্সচারটা আরও বেশি গাঢ় হয়ে গেছে। তারপরেও অনেকটাই লুজ লুজ আছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। অবশেষে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন।